আওয়ামী লীগ ফিরে আসছে। ইভেন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে। আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া হচ্ছে, এমনই চাঞ্চল্যকর তথ্য আজকে গণমাধ্যমে আসলো যে ভারত বাংলাদেশের যে নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, কয়েকদিন আগে আমাদের নিরাপত্তা উপদেষ্টা খলিল সাহেব, তিনি আপনার সম্প্রতি ভারত সফর করে আসছিলেন। সেখানে যে জাতীয় নিরাপত্তা, তার সাথে নিরাপত্তা উপদেষ্টার সাথে কিন্তু একটা বৈঠক হয়েছিল। আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন কি হওয়া সম্ভব এই দেশে? আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হবে না, নয় কারণ না। আওয়ামী লীগকে বাদ দিয়েছে, এটার আমি কোনো অর্থ দেখি না। আওয়ামী লীগকে আপনি দল হিসেবে বাদ দিতে পারেন না। যদি 1 ঘন্টা সুযোগ দিয়ে আওয়ামী লীগের রাস্তা নামা, এই দেশে যে কি হবে, কি ঘটবে, আল্লাহ পাক ভালো জানে। আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয় তাহলে কেন্দ্রে যাবেন? আমি ভোট দিতে যাবো না। আওয়ামী লীগ ছাড়া যদি ভোট হয় আমি ভোট দিব না। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের একটি মাত্র সাক্ষাৎকার, আর তার মাঝে লুকানো বাংলাদেশকে নিয়ে সবচেয়ে বড় কৌশলগত সংকেত। শেখ হাসিনার ভারতে আশ্রয়, তার ফাঁসির রায়, অন্তর্বর্তী সরকারের শরণাপন্ন হওয়া, আর ভারতের সরাসরি মন্তব্য তিনি নিজেই ঠিক করবেন কখন দেশে ফিরবেন। এটা কি অন্তর্বর্তী সরকারের ওপর কূটনৈতিক চাপ, নাকি শেখ হাসিনার প্রতি ভারতের প্রকাশ্যে সমর্থন করেছেন? 1, শেখ হাসিনা বিশেষ পরিস্থিতিতে ভারতে এসেছেন। 2, তিনি কতদিন থাকবেন সেটা তার নিজের সিদ্ধান্ত। এবং 3, বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ ছিল, ভবিষ্যতে প্রয়োজন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের একটি সাক্ষাৎকারই রয়েছে বাংলাদেশকে নিয়ে বড় কৌশলগত সংকেত, যাতে চোখের ঘুম উড়বে বাংলাদেশের। তিনি একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে 3টি বিষয় জলের মতো স্পষ্ট করে দিয়েছেন। তা হলো, প্রথমত, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ পরিস্থিতিতে ভারতে এসেছেন। দ্বিতীয়ত, তিনি ভারতে কতদিন থাকবেন সেটা তার ব্যক্তিগত বিষয়। তৃতীয়ত, বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ ছিল, ভবিষ্যতে প্রয়োজন রয়েছে স্বচ্ছতার। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরো একটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল, ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন আজকের ভিডিওটি আমরা কাদেরকে নিয়ে বানাইছি। সুপ্রিয় দর্শক, শেখ হাসিনাকে ফিরে আসা আর খালেদা জিয়ার অসুস্থতাকে নিয়ে বর্তমানে যে জামাত সহ এনসিপি যে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছে তারই আলোকে আজকের এই ভিডিও। সুপ্রিয় দর্শক মন্ডলী, বড় বড় ইউটিউবার এবং রাজনৈতিক বিশ্লেষকের বক্তব্যের সমন্বয়ে খুব সুন্দর করে আজকে আমরা এই ভিডিওটি সাজিয়েছি। এক মুহূর্তে না টেনে আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন রাজনীতির মুহূর্ত কোন দিকে ঘুরে যাচ্ছে, কারা ক্ষমতায় আসতে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটা দেখে আসি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে আমাদের সাথে দেখুন। আর ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আমরা বিস্তারিত আলোচনাটা দেখে আসি। গায়ের পশম দাঁড়া করানোর মতন তথ্য উপাত্ত সামনে আসছে। আওয়ামী লীগ ফিরে আসছে। ইভেন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে। আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া হচ্ছে, এমনই চাঞ্চল্যকর তথ্য আজকে গণমাধ্যমে আসলো যে ভারত বাংলাদেশের যে নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, কয়েকদিন আগে আমাদের নিরাপত্তা উপদেষ্টা খলিল সাহেব, তিনি আপনার সম্প্রতি ভারত সফর করে আসছিলেন। সেখানের যে জাতীয় নিরাপত্তা, তার সাথে নিরাপত্তা উপদেষ্টার সাথে কিন্তু একটা বৈঠক হয়েছিল। সেই বৈঠকে গোপন ষড়যন্ত্র নাকি হয়েছে। আর এই সকল চাঞ্চল্যকর তথ্য কে দিয়েছে? ওয়ান কাইন্ড অফ অতিরিক্ত গুজব, অতিরিক্ত মিথ্যা বলে, মানে বিকাশ নুরুর দলের যিনি আছেন রাশেদ, মানে কি বলে নিজেও মাঝে মাঝে বোঝে না। মোশাররফ করিমের একটা নাটক দেখছিলাম, ওয়াও না ওয়াও, ও যে ক্ষেতের মধ্যে নেমে কৃষকে, আরে আমার দেশের কৃষক, কয়েকদিন আগে আমার দেশের রত্ন, এরকম একটা ভিডিও ভাইরাল হয়েছে। তো রাশেদ যে এই তথ্য দিছে, রাশেদের কোন গোয়েন্দা সংস্থা এই তথ্য দিচ্ছে, সেটা হচ্ছে একটা প্রশ্ন। মানে এরা মাঝে মাঝে এমন কথা বলে পুরো দেশের মধ্যে আউলাই ফেলে। আচ্ছা, কি বলছে? যে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশ বিদেশে নানান ষড়যন্ত্রের আভাস মিলছে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ বলছে, বাংলাদেশ এবং ভারতের নিরাপত্তা উপদেষ্টাদের সাম্প্রতিক যে বৈঠক ছিল, সেই বৈঠকে নাকি আওয়ামী লীগকে আসন্ন নির্বাচনের সুযোগ করে দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। তো ওই সময় কি রাশেদের কোনো লোক ওইখানে উপস্থিত ছিল বা এদেরকে পাত্তা দিচ্ছে, ওই লেভেলে গেছে? এদের কাজই হচ্ছে দেশে গুজব ছড়ানো। আওয়ামী লীগ থাকতো এরা সারাদিন গুজব ছড়াইতো, এখনো গুজব ছড়ায়। এই দলটাই গুজববাজ হয়ে গেছে। রাশেদের দাবি, রাজনৈতিক মহলে আলোচনার ঝড় তুলেছে। অবশ্যই ঝড় তোলার কথা, কেউ ইয়ানাফসি পড়তেছে। শেখ হাসিনা বাংলাদেশে আসবে, আওয়ামী লীগ নির্বাচন করবে, এই ঘোষণা আসার পর এই দেশে অর্ধেক মানুষ আবার গর্তের মধ্যে ঢুকে যাবে। এটাই হচ্ছে বাস্তবতা। আর এর মধ্যে রাশেদরা সবার আগে দৌড়ে পালাই যাবে, এটাই হচ্ছে বাস্তবতা। এটা নিয়ে ভয়। এখন রাশেদের দাবি যে সংশ্লিষ্ট কোনো রাষ্ট্রীয় পক্ষ এ পর্যন্ত কোনো বিষয়ে মন্তব্য করেনি। তা আমরা তো দেখছি না, আমরা তো দেখছি প্রধান উপদেষ্টা বলছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে আনার সুযোগ নেই, এরকম তথ্যই তো দেখছি। নির্বাচনের তফসিল ঘোষণা হচ্ছে, আওয়ামী লীগের রাজনৈতিক নিষেধাজ্ঞা দল থেকে ওঠে নাই। ট্রাইব্যুনাল 1 আন্তর্জাতিক অপরাধ আদালতের যে বিচার, সেখান থেকে আমরা তো কোনো রকম আওয়াজ কোনো কিছুই দেখি না। কিন্তু রাশেদ
জিন পাঠাইছিল সম্ভবত আমাদের নিরাপত্তা উপদেষ্টা খলিল সাহেবের সাথে। ওই জিন আইসা ওনারা নিশ্চয় সবকিছু বইলা দিছে, মানে এটাই তো মনে হচ্ছে। অথবা ওই বৈঠকে ভারতের মধ্যে রাশেদের এত বড় হাত আছে যে ভারতের কথা তলে তলে হয়তো তিনি শুনছেন। বাংলাদেশের জনগণের রায় নিয়ে নয়, বরং পর্দার আড়ালে বৈঠকের মাধ্যমে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনার চেষ্টা চলছে। দিল্লি ও ঢাকার শীর্ষ নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে নির্বাচনী প্রক্রিয়া, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে, যেখানে আওয়ামী লীগের জন্য রাজনৈতিক সুবিধা তৈরির বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে বলে রাশেদের অভিযোগ। তার বক্তব্য, দেশের ভেতরে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করা এবং বিরোধীদের রাজনৈতিক কার্যক্রম সীমিত করার মাধ্যমে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। এই আলোচনায় ভারতকে ব্যবহার করে আঞ্চলিক নিরাপত্তার যুক্তিতে, যা বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপের শামিল। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বা সাধারণ যারা একটু বুঝের মানুষ আছেন তারা বলছেন যে আসলে এইখানে আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো আলাপ আলোচনা হয়নি। হয়তো ভারত বাংলাদেশের মধ্যে যে একটা কি বলা হয় যে সম্পর্কের অবনতি আছে, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে রাজনৈতিক মহল, পরে পাকিস্তানের সাথে এই মুহূর্তে বাংলাদেশের সম্পর্ক, সবকিছু মিলিয়ে এখানে যাই আছে, সম্ভবত ওই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা হয়েছে। আর রাশেদের এই বক্তব্যের পর সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আর আওয়ামী লীগের নেতারাও বরাবর মতো দাবি করে আসছেন নির্বাচন কমিশন আছে, যাই হোক জরুরি না। এখন রাশেদ খানদের এরকম বক্তব্য মাঝে মাঝে জাতির মধ্যে বিভাজন তৈরি করে, পজিশনে দেয় নাকি মন যা আসে মাইক সামনে পাইলে বলে, এটা তারাই ভালো জানে। কারণ আমরা দেখছি ফারুক মাইর খাইছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের একটি সাক্ষাৎকারই রয়েছে বাংলাদেশকে নিয়ে বড় কৌশলগত সংকেত, যাতে চোখের ঘুম উড়বে বাংলাদেশের। তিনি একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে তিনটি বিষয় জলের মতো স্পষ্ট করে দিয়েছেন। তা হলো, প্রথমত, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ পরিস্থিতিতে ভারতে এসেছেন। দ্বিতীয়ত, তিনি ভারতে কতদিন থাকবেন সেটা তার ব্যক্তিগত বিষয়। তৃতীয়ত, বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ ছিল, ভবিষ্যতে প্রয়োজন রয়েছে স্বচ্ছতার। ব্যাস এতটুকুই। এই কথার মধ্যেই তিনি ভারত বাংলাদেশের আগামী রাজনৈতিক অবস্থা স্পষ্ট করে দেন। অন্তর্বর্তী সরকারের তরফে একাধিকবার শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠি পাঠানো হয়েছে ভারতে। ভারতের উত্তর, এটি দ্বিপাক্ষিক আইনি অনুরোধ নয়, এটি একজন সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা ও রাজনৈতিক প্রসঙ্গ। ভারত বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গে তিনি আরো বলেন, ভারত সবসময় বাংলাদেশের মঙ্গল কামনা করে। গণতান্ত্রিক দেশ হিসেবে আমরা মনে করি অন্যান্য গণতন্ত্রের মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই নিজেদের ইচ্ছে প্রকাশ করতে পারে, এবং আমি নিশ্চিত বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে ফলাফল সামনে আসবে তারপরে ভারতের সঙ্গে সম্পর্কের প্রতি ভারসাম্যের দৃষ্টিভঙ্গি থাকবে বাংলাদেশের এবং পরিস্থিতির উন্নতি হবে। তিনি আরো বলেন, আমরা যা শুনেছি বাংলাদেশে যারা ক্ষমতায় আছেন তাদের আগের প্রক্রিয়া নিয়ে সমস্যা ছিল। এই ইঙ্গিত তিনি শুধু অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনূসকে একাই করেননি, তিনি ইঙ্গিত করেছেন বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক নেতৃত্বের দিকে। এ থেকে একদমই স্পষ্ট যে ভারত চাইছে না বাংলাদেশের একপেশে নির্বাচন হোক। বাংলাদেশের বর্তমান সরকার বৈধ নয়, তাই ঢাকার বারংবার করা একই প্রসঙ্গ ভারতের কাছে যে যৌক্তিক নয় তা ভারত বারবারই বুঝিয়ে দিয়েছে। বাংলাদেশের বারংবার করা হাসিনাকে ফেরত সবার অনুরোধে